15,000-এর নিচে 1.5K রেজলিউশন নিয়ে একটা অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, সঙ্গে IP68 এর রেটিং, দুর্দান্ত ফিচার্স আর স্পেসিফিকেশন, সবকিছু শুনলে দেখলে সত্যি কিন্তু অবাক হতে হয়। এবং মেড ইন ইন্ডিয়ার ব্র্যান্ডে দুটো ফোন, নোভা 2 কিংবা যেটাকে তোমরা AI নোভা 2 কিংবা AY নোভা 2 আলট্রা, এই দুটো ফোন কিন্তু এসে গেছে। এবং যাদের বাজেট একটু টাইট তারা 8,000 রেঞ্জে AI নোভা 2 কে যেতে পারো, কিংবা যারা একটু প্রিমিয়াম খুঁজছো, প্রিমিয়াম ফিচার্স খুঁজছো, তারা কিন্তু চলে যেতে পারো AI নোভা যে আলট্রা ভার্সন রয়েছে, 2 এর যে আলট্রা ভার্সন রয়েছে সেখানে। দুটো ফোনেরই ডিটেল স্পেসিফিকেশন এখানে শেয়ার করবো, এবং আগামী দিনে এই ফোনটা বাজেট কিং হিসেবে আদার্স ফোনকে কতটা চ্যালেঞ্জ করবে সেটা এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। ডিটেল স্পেসিফিকেশন রিভিউ এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা এই ফোনগুলো কিনবে বলে ভাবছো, বাজেট সেগমেন্টে দারুণ অফার, দারুণ সেগমেন্টের ফোন কিন্তু হতে পারে এই ফোনগুলো। চলো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওতে। যা যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ডিটেলস ভিডিওতে শুরু করি। AI নোভা 2 আলট্রা 5Gতে একটা তোমরা পলিকার্বনেট ফ্রেম, পলিকার্বনেট ব্যাক, কিন্তু ইন্টারেস্টিং একটা লুকিং এর সঙ্গে কিন্তু ফোনটা তোমরা দেখতে পাচ্ছ। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, পেছনে যে RGB লাইটটা রয়েছে ওটা তোমরা কাস্টমাইজ করতে পারো কলিংয়ের জন্য, চার্জিংয়ের জন্য, নোটিফিকেশানের জন্য। সঙ্গে যেখানে ডিসপ্লে পাচ্ছ এই প্রাইস রেঞ্জে, মানে 14,999-এ তোমরা 6.78 ইঞ্চেসের 1.5K অ্যামোলয়েড ডিসপ্লে একখানা তোমরা পাচ্ছ, 144 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে পাচ্ছ, সঙ্গে 1800 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ। মানে একটা ঝকঝকে পিকচার কোয়ালিটি কিন্তু তোমরা এই বাজেট সেগমেন্টের ফোনে দেখতে চলেছো, যেটা কিন্তু এখন মিড রেঞ্জ ফোনের সেকশন, মানে যে হারে ফোনের প্রাইস বাড়ছে 20 থেকে 30টাই এখন মিড রেঞ্জ ফোনের সেকশন হয়ে গেছে, সেই রেঞ্জেও কিন্তু অ্যামোলয়েড ডিসপ্লেগুলো পাওয়া যাচ্ছে, তার নিচের রেঞ্জে কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। পারফরমেন্সের জন্য এখানে তোমরা এই প্রাইস রেঞ্জে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 ন্যানোমিটারের একটা চিপসেট, যা এই বাজেটে 60 FPS পর্যন্ত তোমরা একটা গেমিং কিন্তু পেয়ে যাবে, BGMI বা খেলতে পারবে। এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, স্মুথ এক্সপিরিয়েন্স তোমরা পাবে, যে কারণে 144 হার্জের রিফ্রেশ রেটও তোমরা এখানে দেখতে চলেছো। ওভারঅল কিন্তু এই বাজেটে হার্ডওয়্যার স্পেসিফিকেশন কিন্তু যথেষ্টই অবাক করার মতন। সঙ্গে ক্যামেরাতে যদি যাওয়া যায় তাহলে 50 মেগাপিক্সেলের সনির আইমেক্স সেন্সার দিয়ে একটা ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, এবং সামনে তোমরা 13 মেগাপিক্সেলের সেলফি শুটার একটা দেখতে চলেছ। ওভারঅল যদি দেখা যায় ক্যামেরার পারফরমেন্স, সেটা কিন্তু একটা ডিসেন্ট টাইপের ছবি তোমরা এখানে কিন্তু পেতে চলেছ। সফটওয়্যারে কিছু টিউনিংয়ের অবশ্যই আবশ্যকতা রয়েছে, একদম নতুন একটা ব্র্যান্ড এবং নতুন সফটওয়্যার, সেই কারণে একটু আপগ্রেডেশনের দরকার রয়েছে। অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স, একটা অ্যান্ড্রয়েড আপডেট, দুটো সিকিউরিটি আপডেট তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে এখানে নেক্সট কিউ একটা ওয়েস পাচ্ছ, কিছুটা গ্লিচ রয়েছে, তবে আপগ্রেডেশনের সঙ্গে এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা। সঙ্গে 5G তো পেয়েই যাচ্ছ, ওয়াইফাই, ব্লুটুথ, USB Type-C, সঙ্গে 3.5mm জ্যাক, যেটা এখন অনেক ফোনে মিসিং, সঙ্গে FM রেডিও পর্যন্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, IP64-68 রেটিং তোমরা এখানে পাবে, সঙ্গে পাবে একটা বড় সড়ো 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। বক্সে তোমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস পেতে চলেছ, সেটা হচ্ছে চার্জার তো এখন অনেক ফোনে দেয় না, কিন্তু এখানে তোমরা সেটা তো পাচ্ছই, তার সঙ্গে একটা ইয়ারপডও তোমরা পেয়ে যাচ্ছ, যেটা একদমই বক্সের মধ্যে তোমরা ফ্রিতে পেতে চলেছো। তো 28GB ভেরিয়েন্টে তোমরা এই ফোনটা 14,999 টাকায় কার্ড অ্যাপ্লাই করলে অনলাইন সেলে পেয়ে যাবে। দ্বিতীয় ফোনটার কথা, যাদের বাজেট একটু টাইট, 8,000 টাকা বাজেটেও কিন্তু তোমরা AI নোভা 2 পেয়ে যাচ্ছ। তবে এখানে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রসেসরে তোমরা পাবে ইউনিসক্স T8200 একটা প্রসেসর, 120 হার্জের রিফ্রেশ রেট নিয়ে একটা ডিসপ্লে দেখতে চলেছো। হ্যাঁ, এখানে তোমরা অ্যামোলেড ডিসপ্লে পাবে না, 6.74 ইঞ্চেসের একটা IPS LCD ডিসপ্লে তোমরা দেখতে পাবে। সঙ্গে বাকি সব সেমই রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 10 ওয়াটের চার্জার তোমরা বক্সের মধ্যে পেয়ে যাবে। আর একটা জায়গায় ডিফারেন্স আছে, 50 মেগাপিক্সেলের তোমরা এখানে মেন ক্যামেরা পেয়ে যাবে, আর সেলফির জন্য তোমরা এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবে। তাহলে এই ছিল AI নোভা 2 আর নোভা 2 আলট্রার কমপ্লিট ডিটেলস। 15,000 বাজেটের মধ্যে এইরকম স্পেসিফিকেশন আসাতে কম্পিটিশন কিন্তু একটু জমে উঠবার কথা। যদি এই ফোনটা ভালোভাবে আফটার সেল সার্ভিস প্রোভাইড করে, তাহলে কিন্তু সত্যি আদার্স ফোনের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এটা আমার ওপিনিয়ন। এখন তোমাদের ওপিনিয়ন কি? ভ্যালু ফর মানি হচ্ছে কিনা,
তোমরা কি ভাবছো এই ফোনটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, আরও বেশি বেশি আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের পেজ এই দুটোকে ফলো করে রাখো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম।